শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও ঠিকঠাক আছি। সকালে ছেলে মুসলি খেয়ে টিফিন নিয়ে চলে গেছে। ওর বাবার জন্য টিফিন গোছ করে ফেলেছি, আর দুপুরে রান্না বান্না হচ্ছে। তার মধ্যে যেটা নিয়ে আমার টিফিনটা নিয়ে আমি বসে পড়েছি সেটাতে আজকে করেছি ডিম টোস্ট আর বানানা। এটাই সকালের আজকে টিফিন, খেয়ে নেবো, কাজ করতে লাগবো। টিফিনটা আমি দেরিতেই করি, কিন্তু আজকে যখন গরম গরম হাজবেন্ড বললো করেই ফেলেছে, তখন আর দেরি করো না, টিফিনটা করে নিই তারপরে কাজ করো। তো চলুন, সকালে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সকালটা শুরু করলাম। চলে এলাম দুপুরে লাঞ্চ নিয়ে, হাজব্যান্ড আর আমি। ও হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে, তারপরে আমি বসে যাবো পরে দুপুরবেলা। তো ওর জন্য যেটা হচ্ছে, ভাত করেছি আজকে কী বলে কলমি শাক দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে তরকারি করেছি, মানে চচ্চড়ি মতন। আর এখানে মাছ দিয়ে আলু দিয়ে ডালনা এই করেছি, কারণ রাতের বেলা বেলাটা খুব বেশি কিছু করি না, কেন ছেলেটা থাকে না, আমাদের মতন একটু একটা কিছু করে নিলেই হয়ে গেল। তাই আজকে দুপদ দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা আমিও সেরে নেবো আর হাজব্যান্ডকেই দিয়ে দেবো। চলুন, শুভ দুপুরে অনেক শুভেচ্ছা জানিয়ে দুপুরটা চলে এলাম। প্রত্যেক দিনকার মতন পড়িয়ে এলাম, এসে আবার চা চলেই না, 3 কাপ চা। এই যে বাবা চলে এসছে, বিস্কুট বার করছে, এই যে দেখাও। চলে এলাম বন্ধুরা, সন্ধেবেলা পড়িয়ে টড়িয়ে উঠলাম। উঠে যেটা করলাম সেটা হচ্ছে সাদা আলুর তরকারি করেছি, আর পটলটা ভেজে এসেছি, আর ময়দাটা মেখে এসেছি, কারণ আজকে লুচি হবে ছেলের অনারে। বাবা ছেলে আজকে গুরু পূর্ণিমা বলে নয়, গুরু পূর্ণিমার দিনকে হয়ে গেছে বৃহস্পতিবার দিন। ওবেলা আজকে মাছের তরকারি করেছিলাম, মাছের তরকারি, আলু পটল আর কি যেন কলমি শাক দিয়ে তরকারি করেছিলাম। ও ছিল না বলে ও সকালে বেরিয়ে যায়, তো ওই জন্যে ওর বাবা আর আমি দুজনের জন্য করেছিলাম। বাবা অফিস খেয়ে গেছিলো, পরে আমি খেলাম। তো আজকে রাত্রিবেলা অনেক দিন ধরেই বলছিলাম মা একটু লুচি করবে, তো আজকে সেটাই করে দেবো। রাত্রিবেলা লুচি, সাদা আলুর তরকারি করে ফেলেছি শুকনো লঙ্কা দিয়ে, আর বাবা বড় বড় রসগোল্লাও এনেছে, আর পটল ভাজা, যেটা আমার খুব পছন্দের। মানে আমার পটল ভাজা, বেগুন ভাজা দিয়ে রুটি হোক বা লুচি হোক, পরোটা হোক, যা কিছু হোক, এই যে ওর ব্যাটগুলো পরপর সব ব্যাট রাখা আছে, তো সেটা দিয়ে আমার ভালোই খাওয়া হয়ে যায়। সারাদিন সকাল থেকে একদম লেগেই থাকি, ওর জন্যেই সব কিছু করা। আর রাত্রিবেলা আজকে গরম গরম করে দেবো লুচি, সাদা আলুর তরকারি করেই রেখেছি। আর আজকে গুরু পূর্ণিমা, সারাদিন কেটে গেল সকাল থেকে পড়ানো, নিজের টুকিটাকি কাজ, আজকে বেশ কয়েকটা টুকিটাকি কাজও করে ফেলেছি। বাইরেও বেরিয়েছিলাম, একটুখানি বিস্কুট, চা, চিনি, বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, সেগুলো নিয়ে আনলাম, কারণ বাবাও ছিল না, ও ছিল না, তাই একটু বেরোতে হয়েছিল। বিকেলবেলা পরে আসার সময় আমাদের সামনেই আরামবাগ আছে, সেখান থেকেই নিয়ে নিলাম, চটজলদি হয়েও গেল আর নিয়েও নিলাম। তো কেটে গেল সন্ধেটা, ভালোই লাগলো। তারপরে ওরা পড়তে এলো, ওদের সঙ্গে কিছুক্ষণ সময় চলে গেল এই। আর কী যেন বললাম, হ্যাঁ, সারাদিন আজকে বৃষ্টি, সকালবেলা থেকে জামা প্যান্টগুলো শুকিয়ে গেছিলো, এলো যখন ওই 3টের পর থেকে আবার বৃষ্টি এলো। তার আগে সকালবেলা ভালোই রোদ দিয়েছে, আর জামা কাপড়গুলো না একদম রোদে না দিয়ে একদম কেমন একটা গন্ধ বেরোচ্ছে, তাই জামা কাপড়গুলো রোদে দেওয়াটা খুব দরকার ছিল। আর ভগবান করি সকালবেলা থেকে রোদগুলো উঠলে জামা প্যান্টগুলো শুকায়, সব কিছু একটা বেশ স্যাঁতস্যাঁতে ব্যাপারটা থেকে একটু মুক্তি পাওয়া যায়। বেশি করে চাদরগুলোকে না সকালে যেমন কেমন একটা যেন হচ্ছে, মানে রোদে শুকানো আর ঘরে পাখার হাওয়ায় শুকানোর মধ্যে অনেক পার্থক্য কিন্তু। তো সেক্ষেত্রে আজকে চাদর দুটো কেচেছিলাম, সকালে রোদে শুকিয়ে গেছে। রোজ বিছানায় ঘামা চাদরগুলো তো কাচতেই হয়। তো চলুন, রাত্রিবেলা কী করছি সেটা দেখাবো রাত্রে ডিনারে। চলে এলাম রাতের ডিনার নিয়ে, প্রত্যেক দিনকার মতন। তবে আজকে রাতের ডিনারে করেছি লুচি করেছি, এখানে সাদা আলুর তরকারি, পটল ভাজা আর রসগোল্লা, এইটাই হচ্ছে রাতের ডিনার। হাজব্যান্ডের খুব প্রিয় খাবার, আমার ছেলেরও খুব ভালো, ও সাদা আলুর তরকারি আর লুচি খুব ভালোবাসে। তো চলুন, যারা যারা মনে করছেন রাতের বেলা আমার বাড়িতে আসতে ইচ্ছুক, অবশ্যই আসতে পারেন। কী আর খাবার, লুচি, তরকারি আর মিষ্টি, এটা তো প্রত্যেকের ঘরে হয়, তবু আমার বাড়িতে আসতেই পারেন, যে কেউ চলে আসতে পারেন। রাত্রিবেলা একসাথে সবাই মিলে ডিনার করব। তো শুভরাত্রি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতন গুড নাইট, টাটা।